আচ্ছা, রোজা না রাখলে কি মহান আল্লাহ তাআলা শাস্তি দিবে? আপনারা যদি এই বিষয়ে জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি লিয়া। আজ আমি বলতে চলেছি রোজা না রাখলে কতটা ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। শুনুন তবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমি একদিন ঘুমন্ত ছিলাম। হঠাৎ করে দেখি দুজন ফেরেশতা আসলেন। এসে তারা আমার বাহু ধরলেন। আমার বাহু ধরে পাহাড়ের কাছে নিয়ে গেলেন। এরপর বললেন, আপনি পাহাড়ে উঠেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের লক্ষ্য করে বললেন, আমি তো পাহাড়ে উঠতে পারবো না। এত বড় পাহাড়ে ওঠার মতো শক্তি তো আমার নাই। তখন ফেরেশতাগণ বললেন, আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনি উঠেন। তখন ফেরেশতাদের সহযোগিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের একেবারে চূড়ায় উঠে গেলেন। চূড়ায় ওঠার পর তিনি বিকট আকারের মানুষের আর্তনাদ চিৎকার শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদের, এগুলো কিসের শব্দ? এত ভয়াবহ কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, কিসের? তখন ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এটা হলো জাহান্নামীদের কান্নার আওয়াজ। জাহান্নামীদের শাস্তি চলছে। শেষ সাজায় জাহান্নামীরা যে বিকট আওয়াজ করছে সেটাই আপনি শুনতে পাচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু লোককে দেখতে পেলাম, তাদের পা উপরের দিকে বাঁধা, মাথা নিচের দিকে উল্টো দিকে তাদের ঝুলিয়ে রাখতে, এবং গাল কাটা, সেখান থেকে রক্ত ঝরঝর টপ টপ করে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তখন জিজ্ঞেস করলাম ফেরেশতাদের, এরা কারা? এদের দুরবস্থার কারণ কি? তখন ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এরা হলো সেই সমস্ত লোক যারা পৃথিবীতে জীবন দশায় রোজা রেখে রোজা ভেঙে ফেলেছে, এজন্য তাদের এই শাস্তি চলছে। এই যদি হয় রোজা রেখে রোজা ভেঙে ফেলার শাস্তি, তাহলে যারা রোজা রাখে না, আল্লাহ না করুক, তাদের শাস্তি কতটা ভয়াবহ হবে।